আন্তিরি মান্তাসা, এক জেলার যদি ইমান গ্রহণ করা যেত তাহলে 64 কান্ট্রি হতো না। আপনার আগে বুঝুন, তারপরে কথা ধরুন। ওয়ান সাইয়াতিরিম মা আন্তাসা, ভেবে দেখুন, দুই কান্দের যদি দুই ফেরেস্তা হয়, ও মান্তাসা তারি মিন উন্নামা আন্তারি কান্তসাতা। বিশ্বনবীকে এমনভাবে মান্তরাতুরি করেছিলেন চোটানো ছাত্ররা। এজন্য রাসূল বুঝতে পারেনি, এজন্য বলেছেন ওয়ামান্তুরিন রাব্বিকা মান্তুরানা ইয়াহবিসুকুমুল্লাতি হাবিসুনাল বাশা আজানা। হে মাবুত, আপনি লিখে নেন, ইমাম মেহেদি স্টুডেন্ট যে জেলাতে আসবে সে এক জেলায় যেন ইমাম গ্রহণ না করে 64 কান্ট্রির ভিতরে সরকা বাজিয়ে দিয়ে যেন ইমান গ্রহণ করে। এজন্য হাদিসে লেখা আছে ইমাম মেহেদির কোনো দোষ না। ইমাম মেহেদি লকব ঘরের ভিতরে আল্লাহ অভিশাপ কিরে দিয়েছিলেন 4 কোরআনের জন্য। তবে কেননা 4 কোরআন যদি হয় ফুরকান, ইনজিল, জাবর, এরপরে ইনজিল কিতাব, তাওরাত কিতাব, যাই হোক 4 কোরআন। এই 4 কোরআনের জন্য আব্দুল্লাহ দেহকে রক্ষা করার জন্য ওয়াহাব জোহরির সাথে সেট করা দিয়ে ঘরের মেয়ে দিয়ে সেট করা দিয়েছিলেন। আমিনা নামের মেয়েটি আব্দুল্লাহর দেহকে সঠিক নিদর্শন দিয়ে সেফটি দিয়ে রাখার জন্য মাছ মাংস যাই কিছু খাওয়ানো হয়। আব্দুল্লাহ স্বাস্থ্যপুষ্ট হয় না, পুক ধরেছিলেন। এই পুকে থেকে কি হয়েছেন? ফ্যাপসা, কুলিজা, আস্তে 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 পুক ধরে জোরজোরা। ওয়াসাইয়াতিরি হিমিন ওয়ামানান্তিফি ওয়াবাদাসাতা। হ্যাঁ, বিশ্ব নবীর কথাগুলো, অভিশাপগুলো খণ্ডন হয়েছিলেন। হ্যাঁ রাব্বি কুমার, তুমি যেখানে আসো না কেন 64 কান্ট্রির ভিতরে যদি ইমান নিয়ে আসো তাহলে আমি তোমার লকাবের পিতা পুত্র পরিচয় থাকবো। ওমান্তিরিহিম সায়াতিরি ওমান্তিরিহিম সুয়াতিরিহিম। আবু জাহেল তার বংশে ছিলেন, শুয়েও পর্যন্ত দেখেননি যে তুমি অসহায়দের মাথার ভিতরে হাত রাখলে কি হয় আন্তরিকতার ভিতরে, এবং ইতিমরা শান্তিতে প্রেরণাতার মধ্যে রয়। আর যদি আন্তরিকতার মধ্যে যদি মান্তরাতুরি হয়, আব্দুল্লাহর প্রতি কেন অভিশাপ খণ্ডন হয় না? এজন্য আল্লাহ তাআলা লিখেছিলেন ও মান্তিরিহিম ইন্না মানো ও মান্তিরিহিন রাব্বিকুমা লাকারতু ইনারো। রাসূলের কথাগুলো আকারে অঙ্গীকারে ইমাম মেহেদিকে লেগেছিলেন। এর জন্য ইমাম মেহেদির দেহের ভিতরে 4% কোরআনের মধ্যে 2 ব্যক্তি মরা ব্যক্তি পহরা দিবেন। এক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, শুনে রাখুন। আর এক হলো মুজিব বেটা 64 জেলাশয়, যে ব্যক্তি 64 জেলাশয় হবে মহাগুরি ইমাম মেহেদি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী থাকবে কি মহান নেতা, মহাগুরু আর মহান নেতা, দুই কলবের ভিতরে ইমাম মেহেদি সেফটি দিবেন। এজন্য বলছেন মান কাশাতি তাশারাকা, মান তাশাতি কাশারাকা রাব্বিকাউ তাকতু বিন সাব্বাকা ফাদাক্তারা। যে তোমরা মারওয়ান জাতি হতে পারো, বৈষম্য হতে পারো, দেশটার ভিতরে হট্টগোল লাগাতে পারো, তোমরা এক দেশ থেকে ইমান তোমরা নষ্ট করে দিলে। ইমাম মেহেদি যে 64 জেলার ইমান গ্রহণ করে বাংলাদেশের ভিতরে এসেছিলেন, তোমরা ঝরকাজে কেরাবিন কাতিবিন ইমাম মেহেদি 2 কান্দের ভিতরে ফেরেস্তা রাখলে না। এর প্রমাণ কি? এর প্রমাণই এই হয় নবীর অভিশাপগুলো খণ্ড খণ্ড, যার কারণে বলেছিলেন মান তাশারাতি ইল্লিনান সাফাতি মান মুসায়াতা মান তাশারাতি সিজিলান মান তুষারাতা। যে তুমি যদি মানো
মানব জাতির আত্মারা যদি লিনে থাকে, তুমি যদি মানব জাতির আত্মা যদি সিজিলে থাকে, তাহলে ইমাম মেহেদি লকবের ভিতরে কেন মরা ব্যক্তি দুইজন থাকতে পারে না? কোন উক্তিতে এক হলো বড় পীর আব্দুল কাদের জিলানি, আর এক হলো মজিব ব্যক্তি, মরা ব্যক্তি। ও মান্তাসেরাতি লিনাল সিজাতা মন্তাসেরাতি ইলিনাল নেদ্রাতা। ওই কাবা শরীফে মরা ব্যক্তি যদি আব্দুল্লাহ থাকে, তার কেন তার আত্মা তার কলব ঘরে দিলেন না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন তানজিলাল ওয়া তাশরাল্লাতি ওয়া সায়াতা তানজিলাল তশরাল্লাতি মান তুসুরাতা। যে দুসর করে নবীজি ধিক্কার দিয়েছিলেন, নবীজি অবুঝ বয়সে কেঁদেছিলেন আর বলেছিলেন, হে রাব্বিকা, আপনাকে নসিবে যেন আল্লাহ তাআলা বাদশাগিরি যেন না রাখে। কার কথা? রাসূলের কথা। কার হাদিস? রাসূলের হাদিস। এর জন্য মা ফাতেমা এভাবে অভিশাপ করেছিলেন কাকে? হাসান হুসেনকে। আল্লাহ লিখেছিলেন ঠাস করি, সৌদাল কারিমুল্লাতি আকরা দাহা সৌদাল কারিমুল্লাতি উকরা দাহা। নবীজি উপরে উপরে তো অভিশাপ করেছিলেন, এরপর জোর্ডানের কাছে বারে বারে আব্দুল মুতালিবকে নিয়েছিলেন, আর এসে বলেছেন, হে আমার উমুক সুমুক, আপনি তো জানেন না আপনার নাতি এবং আপনার উমুক সুমুক আমি অভিশাপ করেছিলাম, এটা কাম করেছো যে পৃথিবীতে আর কোনোদিন বাদশাগিরু পাবে না, আর এক জেলাশয়ের মধ্যে জন্ম নিয়েও সে ভালো থাকতে পারবে না। কেননা ওই জেলাশয়ের ভিতরে বৈষম্য জাতিরা তার ক্ষমতা কেড়ে নিয়ে তাকে ভাগায় দিবে। এর হলো এর প্রমাণ। এর কারণ কি? ওয়াল কিয়ামিতি ওয়া সাইয়াতিরিহিম ওয়াল কিয়ামাতি সাইয়াতিরিহিম। তাদের রাজ্যের ভিতরে ইমাম মেহেদি জন্ম নেবেন, এবং যার নাম হলো আওয়ামী লীগ, তাদের রাজ্যের ভিতরেই, এবং তাদের পিতা থাকবে মরা ব্যক্তি ইমাম মেহেদির কলবে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী থাকবে জেলাশয়, এবং 64 কান্ট্রির ইমাম মেহেদির ইমান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি রুহু তারে ফিরুকুম্মান রুহু তারে মিন ফিরাতা সাফায়াতিল মাক্কিতে বাকিরাতিল বাকাতা আত্তারুনাল আত্তাসাতিরি মিন সুয়াতে। আব্দুল্লাহর জন্য ওই মরা আত্মা কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মেহেদির কলব ঘরে ঢুকাবেন না। এই জন্য দুটি আত্মা তার কলব ঘরে দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বৈষম্যরা ক্ষমতা পেলেন, ইমাম মেহেদির কি ক্ষমতা? না। এর জন্য বলেছেন তানজিলাল ওয়াকাজবাল বাশাদি তাসিরাক্তা আনা সাফিতা ওয়াকাজবাল বাশাদি সিরাক্তা আনা ফিরকুম মানাক্তা। 64 জেলাশয় যারা তাদের মেয়ে এই ক্ষমতা পেয়েছিলেন, তারাই ক্ষমতা থেকে নেমে গেছেন। ইমাম মেহেদির কি দোষ? বৈষম্য জাতির দোষ। ইমাম মেহেদি যদি হয় মহান নেতা, মুজিব বেটা কি জাতীয়তার মধ্যে কি মহাগুরু হতে পারেন না? এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী মহাগুরু হয়েছেন। ইমাম মেহেদি বাস্তব যে ব্যক্তি তার নাই কোনো বাদশাগিরি, তারা কি ইমাম মেহেদি না? ওয়াসাউদাল কারিমুল্লাতি উকাদা ওয়াসাউদাল কারিম মাল্লাতি আকাদা। তারা খালি কলব ঘর পাঠাতে পারবে 1 ঘন্টা পর পর। এর কি নামই হলো সৌদা বাদশাতা। আপনারা বুঝেন? এরপর 64 জেলার ভিতরে যখন কাজ সরকার লেগে ক্ষমতা থেকে আস্তে আস্তে নামবেন, তখন ইমাম মেহেদি কেডা চিনতে পারবেন। এর আগে চিনবেন না। যে খামু আল্লাহ খাওয়ার দে নাই, রাসুলি খাওয়ার দে নাই। আসসালামু আলাইকুম।